সিকিউরিটির দেওয়া জবানবন্দিতে আবারও মিথ্যেবাদী প্রমাণ হওয়া মাত্রই মীনাক্ষী এবার রীতিমতো তেড়ে গেল কুসুমের দিকে, কুসুমের গায়ে হাত তোলার জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ভিডিও দেখে কোনো মতেই আন্দাজা লাগাতে না পেরে এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থেকেছে, ঠিক আছে ছোটো, তোর কথা আমি মেনে নিলাম যে কুসুমের ঘরে রাতের অন্ধকারে কেউ একজন ঢুকেছিল, কিন্তু এবার না হয় আমি বরঞ্চ সিকিউরিটি গার্ডকে একবার ফোন করে ডেকে নিয়ে সেই বরঞ্চ এসে সমস্ত সব কিছু সমাধান করে দিক রহস্যে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সিকিউরিটি গার্ডকে ডাকা হয়, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, যে সেই ঘরে রাতের বেলা কি তুমি গিয়েছিলে কুসুমের ঘরে, বলো তো, এবং কেনই বা গিয়েছিলে বলো তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ছোটো, আমি তো এইবারই মালকিন, আমাকে বরঞ্চ জিজ্ঞেস করতে থাকে গোটা বিষয়টা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সিকিউরিটি গার্ডকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আচ্ছা এই ভিডিওর মধ্যে ভালো করে দেখো তো, যে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে একটা লোক কুসুমের ঘরে ঢুকেছিল এবং সেই লোকটাকে কোনো মতে তুমি দেখো তো। ঠিক সেই মুহূর্তে সেই সিকিউরিটি গার্ড যখন কিনা কুসুমকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলে যখন কিনা বলতে থাকে যে হ্যাঁ ম্যাডাম, আমি আসলে গিয়েছিলাম কুসুমের ঘরে কুসুমকে এক ঝলক দেখে আসার জন্য, কারণ শঙ্করদা ডেলি যাওয়ার সময় আয়ুষ বাবাকে নিয়ে আমাকে বলে গিয়েছিল, আমার হাতে দায়িত্ব দিয়ে গিয়েছিল যে আমি যাতে কুসুমের দিকে একটু নজর রাখি, একটু খেয়াল রাখি, কারণ ও বেচারি একা ঘরে রয়েছে, ও যদি ভয় টয় পায়, তার জন্যই আসলে আমাকে পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে গিয়েছিল। তার জন্য আমি রীতিমতো মাঝরাতে একটু উকিঝুঁকি দেওয়ার জন্য সেই ঘরে গিয়েছিলাম। কেন ম্যাডাম, কোনো আপত্তি আছে? ঠিক সেই মুহূর্তে যখন কিনা সিদ্ধার্থ বলতে থাকে যে বৌদি, আমি এই কারণে বলেছিলাম যে ওর কথায় বিশ্বাস করে তুমি কোনো মতে কুসুমকে অবিশ্বাস করো না, কুসুমের চরিত্র নিয়ে প্রশ্ন তুলো না, সন্দেহ করো না, কিন্তু না, তুমি সেই কোনো কথা শুনবেই না। ঠিক সেই মুহূর্তে নারী গাঙ্গুলি যখন বলতে থাকে আমি কী করতে পারি সিদ্ধার্থ বলো তো, যেখানে কিনা আমার শিক্ষার উপরে, আমার ভরসার উপরে বারবার করে মীনাক্ষী প্রশ্ন তুলতে থাকে, তাহলে এক পর্যায়ে ওকেও তো একটা সুযোগ দেওয়াটা প্রয়োজন। তুমি শুনলে না ও সমস্ত কী উল্টোপাল্টা কথাগুলো বলছিল। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে তোমরা সব কটা একসঙ্গে মিলে আছো, তাই না, তার জন্য যে সমস্ত মিথ্যাচারগুলো করছো, এই মেয়েটা নির্ঘাতে এই সিকিউরিটি গার্ডকে বশ করে রেখেছে এবং তার জন্যই হয়তো সিকিউরিটি গার্ড একের পর এক মিথ্যে কথা বলে চলেছে, কিন্তু তোমাদের সমস্ত কটাকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। তোমাকে যদি আজকে আমি এই সিকিউরিটি গার্ডের চাকরি থেকে না বের করেছে, তাহলে আমার নামও মীনাক্ষী গাঙ্গুলি নয়। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তুই ওকে চাকরি থেকে বার করার কি রে, ছোটো, যেখানে কিনা ও মাইনেটা আমার কাছ থেকে পায়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে দেবী আমি কি এখন আসবো, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে আসবে কোথায় বলো তো, আজকে তোমার এই বাড়িতে শেষ দিন এবং আজকে আমি তোমার মুখ থেকে আসল সত্যটা বের করেই ছাড়বো কুসুম। এবার তুমি দেখো, তুমি ভালো ভালো বলো, নয়তো আজকে তোমার খবর আছে। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো ম্যাডাম, আমি কী বলবো, যেরকমটা আপনি বলতে চাইছেন সেরকমটা আমি চাইলে বলতে পারি, কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যে কথা বলা হবে, যেটা আমি কোনোভাবেই বলতে চাই না দেবী মায়ের সামনে দাঁড়িয়ে। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন কিনা কুসুমের দিকে তেড়ে যায়, কুসুমের গায়ে হাত তুলে, ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি মীনাক্ষীকে বলতে থাকে যে ছোটো, তোর বরাবরের মতনই সাহসটা বড্ড বেশি বেড়ে গিয়েছে। তুই আমারই সামনে দাঁড়িয়ে তুই কুসুমের গায়ে হাত তোলার সাহস কোথা থেকে পাস বলতো? তোর এই হাত আমি আজকে ভেঙে দেবো, গুঁড়িয়ে দেবো। তুই কি মনে করিস তুই মিথ্যা অ্যালিগেশনস এনে কুসুম এবং আয়ুষের নামে বদনাম রটিয়ে তুই ওদের ইমেজটা ডাউন করতে পারবি? কোনোভাবেই না, কারণ ওরা সৎ এবং ওদের সততার পরিচয় দেওয়ার জন্য ওদের কোনো রকম কোনো প্রমাণের প্রয়োজন পড়ে না, যেটা কিনা তোর সব বেলায় প্রয়োজন পড়ে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।